এই, ছাদে চলো, কি? ছাদে চলো, কেন? দরকার আছে, ছাদে চলো, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি হাঁটো। কেন? না, দরকার আছে, উঠো, হাঁটো হাঁটো। এদিকে আসো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, আজও এদিকে আসো, এদিকে ঘুরো। এগুলা কি? এগুলা কি? এগুলা কি? ছাদের অবস্থা এরকম কেন? হুম? ছাদের অবস্থাটা এরকম কেন হয়েছে? হুম? কি করব আমি? কি করবো মানে? তুমি বুঝতেছো না আমি তোমাকে কি বলতেছি? না। হুম? এখানে যে লাখ টাকার গাছ নিয়ে আসছি আমি, এত টাকা দিয়ে যে গাছগুলা নিয়ে আসছি, হ্যাঁ, এগুলা যত্ন কে করবে? হুম? আমি? হুম? কে করে? আমি তো করি। তাহলে এই অবস্থা কেন? একটা গাছও পরিষ্কার না, একটা গাছের গোড়াও পরিষ্কার না, ঠিকভাবে পানি দিচ্ছ না, কি কারণে? তুমি জানো না? হুম? কি হয়েছে? কি জানবো আমি? তুমি আমাকে এটা বলো যে ছাদের এই অবস্থা কেন, আর হচ্ছে ছাদের এই গাছগুলার এই অবস্থা কেন, বলো। তা আমি তো হচ্ছে হুম? আমি আগে পরিষ্কার করতাম না। আগে করতে, এখন করো না কেন? এখন কিভাবে করব তুমি জানো না? কি হয়েছে? তুমি যদি সবকিছু জানে শুনে যদি হচ্ছে আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে কেমন হবে? তা আমি যে তোমাকে বকতেছি, এই এই গাছগুলোর দাম, এক একটা গাছের দাম তুমি জানো? এক একটা গাছের দাম জানো? হুম? জানি, কেন জানবো হ্যাঁ, না? তাইলে এরকম অবস্থা যে করছো, হ্যাঁ, এটা এটা ঠিক হয়েছে তোমার? না। হুম? তাহলে তুমি কি বলতেছো এখন? আমি কি বলতেছি, তুমি তুমি জানো না আমি কি করব, কোন দিকে করব? কি এই হয়েছে? সংসার সামলাই, এদিকে বাচ্চা সারা রাত ঘুমায় না। হুম। সারা রাত ঘুমায় না, সারা রাত জাগে থাকি। সকালবেলা উঠে ওর কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ওর যত্ন নেওয়া থেকে শুরু করে রান্না বান্না, হুম। কত কি একটা সংসারের কাজ, সবকিছুই তো সামাল দিই। এখন হয় কয়েকদিনের জন্য আমি হচ্ছে এলোমেলো হয়ে গেছি, ছাদ পরিষ্কার করতে পারতেছি না, এটাতেও তোমার হচ্ছে আমার সাথে এরকম ব্যবহার করতে লাগবে? হুম। তুমি এখন একবার তুমি নিজে বাচ্চার দোষ চিন্তা দিচ্ছ? করো তো, এখন বাচ্চার দোষ দিচ্ছে এখানে, তাহলে? বাচ্চাকে দোষ দিচ্ছি না আমি। তাহলে? আমি শুধু এতটুকু বলতেছি যে একটা মেয়ে কি চায়, হুম। এতটুকুই তো চাই যে তার স্বামী তার সব সময় পাশে থাকবে, হ্যাঁ, হুম। সবকিছু বুঝবে, এতটুকুই তো, আর হুম। অন্য কিছু চায়? হুম। তা আমার এই সিচুয়েশনটাতে তুমি যদি আমার সাথে এই ব্যবহারটা করো তাহলে কেমন হবে? তুমি তো তুমি পারো না, তুমি তো সারাদিন বাসায় থাকো, তুমিও তো পারো একটু হচ্ছে এগুলো পরিষ্কার করে দিতে। আমি কিভাবে করবো? আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তুমি তুমি একটা কাজ সামলাচ্ছ, তাতে বলতেছো যে তুমি হচ্ছে তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো। আমি বাচ্চা সামলাচ্ছি, আমি সংসার সামলাচ্ছি, আমি সবকিছু, আমার মানে একটা সংসারে কত কাজ বলো, রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, তোমার ঘর মোছা, বাচ্চার কাপড় পরিষ্কার করা, বাচ্চার মানে কত ধরনের কাজ, তাহলে তুমি আমার সাথে এই ব্যবহার করতেছো? আচ্ছা, বুঝতে পারছি, আমি হয়তো বা না বুঝে তোমাকে এরকম করছি। তা আমি তো ওইভাবে খেয়াল করি নাই, বুঝছো না? আমি তো মনে করো কাজ থেকে বাসায় আসি, বাসায় আসে সব কিছুই দেখি যে আজকে আমি কোনটা ঠিক আছে কোনটা বেঠিক আছে। যদি ঠিক থাকে তো ভালো, বেঠিক থাকলে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু এটা তো ওইভাবে চিন্তা করা হয় নাই যে আসলে কাজটা করতে পারে না কি কারণে। এখন কি তো একটা কারণে? বাচ্চা তুমি হয়েছে। তুমি চিন্তা করো কেন যে আমি এই যে আমি 40টা দিন, হ্যাঁ। 40টা দিন আমি পুরাই আমি ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, কোনো কিছুই নাই আমার। আমি নিজের একটু যত্ন নিতে পারছি, আমি এরকম ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আসলে বুঝতে পারছি আমার এরকমটা করা ঠিক হয় নাই। মন খারাপ করিও না, বুঝছো? মন খারাপ করিও না, আসলে আমি না বুঝে এরকম করছি। হ্যাঁ। তো তোমরা ছেলে মানুষগুলা আসলে তোমরা যদি একটু যদি বুঝো তাহলে মেয়েদের মানে সুখের শেষ হবে না। কিন্তু হ্যাঁ। তোমরা যদি একটু যদি তোমরা এই যে মানে ছোটখাটো বিষয়গুলো যদি না বুঝো তাহলে তো মানে এই কষ্টগুলো আচ্ছা আমি আচ্ছা, আমি কাকে বলবো? বুঝতে পারছি, আসলে বুঝতে পারছি। আমি ছাদে হঠাৎ করে আসে, ছাদের এই অবস্থা দেখে আমার মেজাজটা গরম হয়ে গেছিল। ওইভাবে মানে বিষয়টা আমি করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি, বিষয়টা বুঝছি, তোমার এখানে কোনো দোষ নাই।